দুর্নীতির অভিযোগ ওঠা নেট পরীক্ষা বাতিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম দলের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়। ধর্মঘট সফল করতে সকাল থেকে এসএফআই কর্মীরা জেলার অন্যান্য স্কুল সহ পণ্ডিতদেব বিদ্যালয়ের ধর্মঘটের সমর্থনে জড়ো হয়। অভিযোগ, আন্দোলনরত ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার, এমনকি গুন্ডামি করে পুলিশ। এসএফআই এর জলপাইগুড়ি সদর লোকাল কমিটি সম্পাদক শুভব্রত ভৌমিককে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় আন্দোলনরত ছাত্রদের। আমাদের ব্যক্তিত্বকে আজকে গ্রেফতার করা হলো কেন? শিক্ষা কেন্দ্রে করার জন্য আজকের এই ধর্মঘট। এই ধর্ম জলপাইগুড়ি এসএফআই সদর লোকাল কমিটির সদর লোকাল এক কমিটির সদস্য। আজকে তোমরা কি কর্মসূচি নিয়েছো এবং কেন? আজকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের বুকে এরকম নিন্দনীয় কাজ আগে হয়নি। তো নিট, নেট, তার সাথে যেই অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি নিট নেটের পরীক্ষা এবং নানা রকম পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় যে অবস্থাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই অবস্থা থেকে এটা আজকে এই জন্য ধর্মঘটটা নেওয়া হয়েছিল। তো আমরা স্কুলে আসি, আমরা প্রত্যেকটা স্কুলের ছাত্রদের আমরা ভালোভাবে বুঝিয়েছি এবং তারা আমাদের সাথে সহমত ছিল এবং তারা স্কুলে ঢুকেনি। হঠাৎ করে পুলিশের, এই শাসক দলের পুলিশ, চটিচাটা পুলিশ, এটা হঠাৎ করে চলে আসে। এই চটিচাটা পুলিশগুলো এসে আমাদের যে নেতৃত্ব ছিল, আমাদের এসএফআই সদর আঞ্চলিক কমিটি একের যে সম্পাদক, তাকে উঠিয়ে নিয়ে যায় এবং তার গাড়ির সামনে যখন আমরা পুলিশের গাড়ির সামনে যখন আমাকে আটকাতে যাই, তখন আমাদের গায়ে লাগিয়ে দিয়ে চলে যায়। তো কিন্তু আমি এই কথাটাই বলতে চাই যে আজকে আমাদের যদি অ্যারেস্টও করা আমাদের কোনো যায় আসবে না, কিন্তু এই ধর্মঘট চলছেই চলবে। এই ধর্মঘটে কোনো স্কুলের একটা পরিবেশ নিয়ে তোমরা এই স্কুলের পরিবেশ বলতে এই স্কুলের কোনো পরিবেশে ভালো নেই। আমরা বারবার বলছি এই স্কুলের ক্ষেত্রে যদি স্কুলে বাথরুম দেখা হয়, বাথরুমে দেখা যায় বাইরের থেকে কেউ এসে এই বাথরুমে ইউজ করছে। এই বাথরুমের মধ্যে অনেক সময় হয়তো মানে ইউরিনের জায়গায় হয়তো কী বলে হাগুও দেখা যাচ্ছে এবং স্কুলের যে পরিকাঠামো সেটা তো আমরা কোনোভাবেই ভালো দেখতে পাচ্ছি না। আজকে আমরা 12-এর স্টুডেন্ট, দুদিন পর আমরা নিট বা যেই হোক আমরা একটা পরীক্ষা দেবো। আজকে যদি এরকম হয় আমরা তো নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎটা বুঝতে পারবো না পরবর্তীকালে কী হচ্ছে। তাই এরকম অবস্থায় এই ধর্মঘট করা হচ্ছে। আমরা তো চাই প্রত্যেকে আমাদের এইখানে এসে সাপোর্ট করুক, কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে এই চটিচাটা পুলিশ, এই চটিচাটা শাসকের পুলিশ আজকে এসে আমাদের উঠিয়ে নিয়ে যাচ্ছে। তোমরা স্কুলটাকে বেছে নিলে কেন ধর্মঘটের জন্য? কারণ কি যেটা দেখা যাচ্ছে, কারণ কলেজগুলোতে জলপাইগুড়ি যেসব কলেজে আমরা যেতে গিয়েছিলাম প্রত্যেকটা কলেজে সেমিস্টার চলছে। এবার আমরা চাই না কোনো শিক্ষার্থীর কোনোভাবে বিঘাত করুক, তার পড়াশোনা কেন্দ্রিক কোনোভাবে বিঘাত করুক। তাই যেহেতু যে ওখানে সেমিস্টারগুলো চলছে সেই কারণে আমরা কলেজগুলোতে যাইনি এবং সেই কারণে আমরা বেছে নিয়েছিলাম স্কুলগুলো, যেহেতু স্কুলে সেমিস্টারে এখনও দেরি আছে এবং স্কুলে বেশি পরিমাণ প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। সেই কারণে আজকে এখানে আসা। কিন্তু আজকে এসে যেটা দেখা গেল, এই চটিচাটা পুলিশ, এই ভিতু পুলিশ আজকে যারা প্রত্যেকবার যেরকম করে অ্যারেস্ট করা, সেই ছাড়া আর কিছু করতে পারে না। আমাদের ব্যক্তিত্বকে